হাসরের রাস্তা আগাই, আমি ওই দিন 700 পাখা বাড়ি দিয়ে আপনার দাঁত মোবারক আমি ধরতে পারি নাই, তার হাতে আমার হাতের আগে আরেকটা হাত ঢুকে গেল। নবী গো, আমি তাকায়া দেখি ওই হাতটা সিদ্দিকে আকবরের হাত। সুবহানাল্লাহ, সিদ্দিকে আকবরের হাত ঢুকে গেল। নবী, আমি ওই দিন ভাবলাম আমি জিবরাইলের পাওয়ার যেখানে শেষ হয়ে যায়, ওই দিক থেকে ওই জায়গা থেকে আপনার উম্মতের পাওয়ার শুরু হয়ে যায়। আল্লাহু আকবার। কত বড় ভাগ্যবান আমরা। জিবরাইল আমিন বলে 700 নূরের পাখা আমি বাড়ি দিয়ে আসলাম আল্লাহর হুকুমে। আল্লাহ রাগান্বিত হয়ে বললেন, আমার নবীর দাঁত যারা জমিনে পড়তে না পারে। আমার নবী ওই দিন, আমরা আমাদের গ্রাম্য ভাষায় বলি আটটা দিয়া বসি না, রাসূল এরকম অবস্থায় ছিলেন, জমিনে দাঁতটা পড়তে তো কয়েক সেকেন্ড টাইম দরকার। জিবরাইল বললেন, আমার 700 পাখা বাড়ি দিয়ে আমি এত গতিতে ছুটলাম, আপনার দাঁত জমিনে পড়ার আগে হাত যখন আমি পাতলাম, আমার হাতের উপরে দেখি সিদ্দিকে আকবরের হাত পাতা। সিদ্দিকে আকবর এই দাঁত মোবারক ধরলেন। নবী গো, আপনার রক্ত মোবারক যখন জমিনে পড়ে গেল, আল্লাহ আমাকে যখন বললেন আপনার রক্ত মোবারক উঠাইতে, নবী গো, আমি রক্ত উঠানোর আগেই দেখি আপনার এক পাগল সাহাবী আপনার রক্তগুলি কাঁচায়া উঠায়া ডক ডক করে গিলে খেয়ে ফেলতেছে। সুবহানাল্লাহ, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। নবী গো, আপনার এমন আশিক উম্মত, শরীয়তের ভাষা মুসলমানের রক্ত পান করা হারাম। মুসলমানের রক্ত পান করা কি হারাম? কথা বলেন কি হারাম? আপনার এক উম্মত কাঁচায়া রক্তগুলি ডক ডক করে ঘিরে খেয়ে ফেললেন। আল্লাহ রাসূল বলে, ও সাহাবী, তুমি তো জানো এক মুসলমানের রক্ত অপর মুসলমান গিলে খাওয়া এটা হারাম, তুমি আমার রক্ত কেন খাইলা? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার রক্ত মোবারক আমি যখন হাতে নিলাম, এই রক্ত থেকে এমন ঘ্রাণ আসতেছে, এই রক্তগুলি আমি আর হাতে রাখতে পারলাম না। আমি চিন্তা করলাম এই রক্ত খোয়ার জায়গা পৃথিবীর কোন জমিনে নাই, এই জন্য আমি খেয়ে ফেলাইছি। গো নবী, আপনার যদি জাহান্নামে আমাকে ফালাইতে মন চায়, আপনার ইচ্ছা। আমার নবী কয়, সাহাবীরে, এই জায়গা থেকে শিক্ষা নাও। যারা বলে রাসূল আমার মতো মানুষ, তাদের মেধাটা একটু খোলা দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? যারা বলে রাসূল আমার মতো মানুষ, আমি তাদেরকে বলি, বন্ধু, তোমার সাথে আমার সম্পত্তি নিয়ে কোনো ঝগড়া নাই, টাকা পয়সা নিয়ে ঝগড়া নাই, তোমার সাথে আমার দ্বন্দ্ব আমার নবী নিয়ে। দেখো, তুমি বলো নবী আমার মতো, আর সাহাবী বলে না নবী নবীর মতো। শরীয়তের মাসালা রক্ত খাওয়া হারাম। আমার নবী ইচ্ছা করলে ওই দিন যদি বলে দিত, সাহাবী তুই জাহান্নামী, কিন্তু আমার নবী এটা বলে নাই। আমার নবী বলে, সাহাবী, যেই শরীরে, যেই বডিতে, যেই পেটের ভিতরে রাসূলুল্লাহর রক্ত ঢুকলো, ওই শরীরটা জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। আল্লাহু আকবার। শুধু রক্ত নয়, উম্মে আয়মান নামে একজন সাহাবী ছিলেন, ওই সাহাবী রাসূলের প্রস্রাব মোবারক খেয়ে নিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল আমার মতো? কথা বলেন, আমার মতো? আপনাদের মতো? এই বড় বড় হুজুরদের মতো? আমার রাসূল, আমার আপনার প্রস্রাব যদি জামাতে লাগে, ওই জামা গায়ে দিয়ে নামাজ পড়া কি যায়নি? যেই জামা কাপড়ে প্রস্রাব লাগে এটা অপবিত্র হয়ে যায়, এটা ধুইতে হয়। কি করতে হয়? উম্মে আয়মান আমার রাসূল অসুস্থ, রাত্রেবেলা একটা ঘটির ভিতরে প্রস্রাব করলেন।
খাটের নিচে রেখে দিলেন। উম্মে আইমান রাসূলের খেদমত করতেন। আল্লাহ রাসূল বললেন সকালবেলা, উম্মে আইমান আমার খাটের নিচে একটা পাতিলার ভিতরে কিছু পানি আছে, এটা ফালাইয়া দিয়ে আসো। উম্মে আইমান বলে, জগতের মানুষ, আমি পাতিলা নিয়ে রাস্তা দিয়ে যখন হাঁটি, এই পাতিলা থেকে এমন ঘেরান আসতেছে আমি আর সহ্য করতে পারি না। আমি ঢাকনাটা যখন খুলে দিলাম, দেখি এটার ভিতর থেকে মেশকো আম্বরের ঘেরান আসতেছে। জান্নাতে একটা আতরের নাম মেশকো আম্বর। যারা জান্নাতে যাবে আল্লাহ তাআলা তাদেরকে এটা দিবে। আর এটার এত জ্ঞান ভাষা দিয়ে বোঝানো যাবে না। উম্মে আইমান বলে, এটা পাতিলা থেকে এত জ্ঞান আসতেছে, আমি পাতিলাটা ধাক্কা দিয়ে খুলে দেখি মেশকো আম্বরের ঘ্রাণ। আমি আর সহ্য করতে পারলাম না, আমি হক করে গিলে খেয়ে ফেললাম। সুবহানাল্লাহ। কি খাইছে? রাসূলের প্রসাব খাইছে। কি খাইছে? জোরে বল, কি খাইছে? প্রসাব যদি শরীরে লাগে, কাপড়ে লাগে, অপবিত্র হয়ে যায়, ওই জায়গায় উম্মে আইমান ধক করে যখন খেয়ে ফেললেন, উম্মে আইমান রাসূলের দরবারে আসলেন। রাসূল আইমানের দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ। আমার রাসূল তো গায়েবকে খবর দেন, ওনার নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল আইমানের দিকে ছায়া মুস্কি মুস্কি হাসে। আইমানের অবস্থা তো খারাপ। আইমান রাসূলের দরবারে এসে কাঁদতেছে। রাসূল বলে, আইমান, তোমার যে ফালাইতে দিছি এগুলি কি করছো? উম্মে আইমান চোখের পানি ছেড়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমাকে মাফ করবেন, আমি আপনার এই পানিটা নিয়ে যাচ্ছি, এমন ঘ্রাণ আসতেছে, আমি ঘ্রাণে পাগল হয়ে গেছি, আমি তো এটা গিলে খেয়ে ফেলছি। সুবহানাল্লাহ। আমার নবীকে, আইমান জানো এটা কি ছিল? আইমান বলে, ইয়া রাসূলুল্লাহ, না, এটা আমার প্রস্রাব ছিল। আইমান দাঁড়ায় আছে আসামির মতো। আমার নবী বললেন, আইমান তুমি কি করছো জানো? আইমান ভয় পেয়ে গেলেন। রাসূল বললেন, তুমি কি করছো জানো? আইমান ভয় পেয়ে গেলেন। হায় হায়, কি জানো ভাইয়া? আমার নবী কয়, আইমান তুমি আমার প্রস্রাব খেয়েছো। আইমান, প্রস্রাব তো খাওনি, তুমি এমন কাজ করছো, জাহান্নামের আগুন তোমার জন্য হারাম হয়ে গেল। সুবহানাল্লাহ। কি খায়া? রাসূলের প্রস্রাব খেয়ে ফেললো, জান্নাতি হয়ে যায়। আর ব্যাগ করার বাচ্চা কয়, রাসূল নাকি আমার মতো। কি দিয়ে বুঝাইলে বুঝবো? ওই গইরার বাড়ি ছাড়া কোনো উপায়। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গন বিজি বলেন, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গন বিজি। এটা তো নোয়াখালীর ভাষা। আমাদের এক আশিক রাসূল সারাটা জীবন রাসূলের শান লেখছে। লাস্টে যখন তিনি ইন্তেকাল করবেন, তার আগে এই শানটা লেখা গেছে যে বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গন বিজি বলেন, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গন বিজি। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আঙ্গনবের থুতু দিয়া বালা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনারা জানেন তো, হিজরতের দিন যখন আবু বকর সিদ্দিকের সাপে কামড় দিছে, রাসূল একটু লাল লাগায় দিছে, কি হয়ে গেছে? আরে আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আঙ্গনবের থুতু দিয়া বালা হয়ে গেছে। ওই জামানায় ওযাবত কিছুই ছিল না, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গন বিজি বলেন না, জামানটা বলে বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গন বিজি। আরে এরকম দয়াল নবী খুঁজা পাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গন বিজি। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গন বিজি।
যায়। আমার আপনার নবী যখন মেরাজে গেছেন, উড়োজাহাজ, হেলিকপ্টার, বিমান ছিল ছিল কিন্তু আমার আপনার নবী মেরাজ শরীফে গেলেন বরাকের মাধ্যমে। ওই জামানায়, তখনকার জামানায় এগুলি ছিল না। তো আশেক এই কথাটা লিখে গেলেন। বন্ধুরা আমার, আল্লাহর হাবিবের 3000-এর বেশি মুআজিজা, তার ভিতরে প্রথম নাম্বার মুআজিজা হচ্ছে পবিত্র কোরআনুল কারীম, দ্বিতীয় নাম্বারের মুআজিজা হচ্ছে মেরাজ শরীফ। দ্বিতীয় নাম্বারের মুআজিজা মেরাজ শরীফ, যেখানে আল্লাহ নিজে